কুবুদ্ধি ছাড়িয়া করো শ্রবণ কীর্তন, অচিরাতে পাবে তবে কৃষ্ণ প্রেমধন। নিচ কোনো জাতি নহে ভজনে অযোগ্য, আবার সৎ কোনো বিপ্রও নহে ভজনের যোগ্য। কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। কি বলছেন কৃষ্ণ? কালীয় দমন দীনমাহ, কালীয় দমন দীনমাহ, অর্থাৎ কালীয় দমন লীলার কথা। আমার ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কালীয় নাগকে দমন করেছিলেন। অনেক কথা ভাগবতে আপনারা শুনেন যে কালীয় দমনের মুখ্য বিষয় হচ্ছে মনের কালীয় দূর না হওয়া পর্যন্ত গোবিন্দ ভজন বা তার সেবা হবে না। এটাই তো মুখ্য উদ্দেশ্য আমাদের লীলা শোনার পরে, যে কালীয় নাগকে মারা মানে আমাদের মনের কালীয় দমন করা, যে আমাদের মনের কলুষতা দূর না হওয়া পর্যন্ত ভজনে আমরা এগিয়ে যেতে পারবো না। এই যে সাধু সঙ্গই বলুন, সাধু সঙ্গ করো ভালো হইয়া। আর কীর্তন শ্রবণ করছেন, কিভাবে করব? কুবুদ্ধি ছাড়িয়া করো শ্রবণ কীর্তন, অচিরাতে পাবে তবে কৃষ্ণ প্রেমধন। নিচ কোনো জাতি নহে ভজনে অযোগ্য, আবার সৎ কোনো বিপ্রও নহে ভজনের যোগ্য। যে ভজে সেই বলে অভক্তহীন ছাড়। কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। তাহলে দেখুন, শ্রবণ কীর্তন কুবুদ্ধি ছেড়ে করো, হ্যাঁ, হরি নাম করো নিষ্ঠার সঙ্গে, মনের কলুষতাকে দূর করে দাও। কালীয় দমনের লীলা থেকে আমাদের এই শিক্ষা। আজকে সেই লীলার কথা থেকে শুনুন যে কালীয় দমন লীলা যখন আমি করলাম, কালীয় নাগের মাথায় চড়েছিলেন, তার যে ফণাগুলো কি অনেক লীলার ইতিহাস। লীলার কলেবর বেড়ে যায় যদি বিস্তার করতে হয়। আমি ওদিকে না গিয়ে শুধু এইটুকু বলবো, কালীয় নাগের মাথায় যখন কৃষ্ণ নৃত্য করছিলেন, যখনই হ্রদে ঝাঁপ দিল, সংবাদ বৃন্দাবনে পৌঁছে গেল। ব্রজবাসী পাগলের মতো, পাগলিনীর মতো ছুটে এলো, মা, মাতা পিতা সহ সখারা। তার মধ্যে আসলো কারা? ব্রজ গোপিকাগণ ছুটে আসছে। এখন সুবলকে লক্ষ্য করে বললেন, শোন সুবল, যেদিন আমি কালীয় নাগের মাথায় চড়ে নৃত্য করছিলাম, তখন ওই কালীয় হ্রদের তীরে পঞ্চরসের সমাহার ঘটেছিল। যে সখ্য, শান্ত, শান্ত হলো পরে, সখ্য, দাস্য, বাৎসল্য, মধুর, এই চার রসের ভক্তরা এলো। আর শেষ পর্যন্ত কালীয় নাগ যখন আত্মসমর্পণ করলো, তখন সেই কালীয় নাগ হলো শান্ত রসের অধিকারী। অর্থাৎ কালীয় দমন লীলায় পঞ্চরসের সমাহার ঘটেছে। চমৎকার সেই মধুময় লীলা। কৃষ্ণ বললেন, সুবলরে, আমি যখন কালীয় নাগের মাথায় উঠে আমি নৃত্য করছিলাম, তখন ব্রজবাসী সবাই এসেছিল। এর মধ্যে ওই ব্রজ রমণীগণ এসেছিল। আমি দেখলাম এই যে ভালোবাসার সূত্র কোথা থেকে। প্রথম ভালোবাসা, প্রথমে রাধার পূর্বরাগ, তারপরে হয় কৃষ্ণের পূর্বরাগ। রাধারানী কিন্তু ওই তার ভালোবাসার সূত্রটাও ওই কালীয় নাগের মাথায় যখন রূপ দেখেছিল, ওখান থেকেই তার ভালোবাসাটার সূত্র। আর কৃষ্ণেরও তাই। কৃষ্ণ দেখলেন কত শত ব্রজ নববালা, দেখে মনে হলো বিজুড়ির মালার মতো স্থির বিজুড়িত মালা।
চমৎকার ভাবে তাদের দেখলাম। এত বিজুলির মালার মতো সব ব্রজরমণীদের আমি দেখলাম। ওই দেখার পর থেকে এরপরের থেকে আমার মনের যে কি অবস্থা হলো রে, সবাইকে দেখার পরে আমি এরপরে কি দেখলাম জানিস? ওই ব্রজ রমণীদের মধ্যে কয়েকজনকে আমি ভালো করে দেখলাম। কি বললেন? তোহি ধনি মনি মনে দুই তোহি ধনি আরে তোহি ধনি মনি মনি দুই ওরে তোহি ধনি মনি মনি দুই তোহি মন মোহিনী মন মোহিনী এক নারী তোহি মন মোহিনী মন মোহিনী এক নারী তোহি মনি মন মোহিনী এক নারী তোহি মন মোহিনী এক নারী সরহু মঝু ও মঝু মন বইকি সরহু মঝু ও মঝু কি বললেন? কত শত ব্রজ রমণীদের মধ্যে তোহি ধনি মণি দুই চারি, মানে মণি দুই চারি দুইজন নয়, দুই চারি বলতে চারকে যদি দুই দিয়ে গুণ করেন কি হয়? 4 দুগুণে 8 জন। অনেক রমণীর মধ্যে আমি 8 জনকে একটু ভালো করে দেখেছি। ওই যে অষ্টসখী, হরিবল, হ্যাঁ 8 জনকে ভালো করে দেখলাম। ওই 8 জনের মধ্যে একজন আমার মনকে মোহিত করিল। হ্যাঁ 8 জন সখীর মধ্যে প্রধানা সখী যিনি, তোহি ধনি মন মোহিনী এক নারী, একজন আমার মনকে আকৃষ্ট করেছে। ভাই সুবল বল, তোহি মন মোহিনী এক নারী, ওই নারী আমার হৃদয়ের মধ্যে বসে আছে। আমি তার জন্যই আমি পাগল হয়েছি ভাই। তোকে আমার গোপন কথাটা তোকে বললাম ভাই। বল, ওই রূপ দেখার পর থেকে দেখ না, দিনে দিনে ক্ষীণ ভেল দেহা। দেখ আমার দেহটা ক্ষীণ হয়ে যাচ্ছে, আমার দিবারাত্রি ঘুম নাই, শুধু ওই রূপের কথাই আমি চিন্তা করছি। হ্যাঁ আমার যে ওই রূপ দেখার পর থেকে আমার আর কোনো দিবারাত্রি কোনো ঘুম নেই।